পঞ্চতত্ত্ব সারবিনা শ্রীহরি পুরুষং বন্দে শ্রী জগৎবন্ধু সুন্দর নিতাই গৌর হরি হরি বল। জয় রাধা মাধব জয় জয় হে শ্রী ভগবানন্দ শ্রীকৃষ্ণ গৌর জগৎবন্ধু বন্দে ভবিতায় শ্রী জগৎ গুরু নিতাই গৌর হরি হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য অধুরি জয় রাধা মাধব জয় জয় হে অখণ্ড মণ্ডলা তুমি যেন চরাচর তৎপদ দর্শিত তস্মৈ শ্রী গুরুবে নমো নিতাই গৌর হরি। জয় রাধা মাধব জয় জয় হে দীনবন্ধু জগত পথে
রমাকান্ত নমস্তুতে নিতাই গৌর হরি শ্রীকৃষ্ণ চৈতন্য জয় রাধা মাধব জয় জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় রাধা মাধব জয় জয় হে পঞ্চকল্প গুরু ভাষ্য কৃপা সিন্ধু উভয় বস হে পতিতন পবনে ভর অনন্ত কবি বৈষ্ণবে ভর নম নম কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় রাধা মাধব জয় জয় হে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় রাধা মাধব জয় জয় হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় রাধা মাধব জয় জয় হে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় রাধা মাধব জয় জয় হে। আজকে যে স্থানে কীর্তন হচ্ছে এই স্থানটা নতুন করে বৃন্দাবন হওয়ার মতো কিছু না, কারণ যে স্থানে আজকে কীর্তন হচ্ছে এই স্থানটা এমনিতেই বৃন্দাবন। কারণ যেখানে আমার ভোলা মহেশ্বর বৈষ্ণব চূড়ামণি আমার যোগমায়া বৈষ্ণবী মা সদা সর্বদাই বিরাজমান, সেই স্থানটা নতুন করে বৃন্দাবন হওয়ার মতো কিছু নয়, এমনিতেই স্থানটা বৃন্দাবন। প্রত্যেকে এসেছেন হরিকথা শোনার পিপাসা নিয়ে। ইতিপূর্বে যে লীলাটি স্মরণ করেছেন মধ্যাহ্নকালীন লীলা, কানু পূজার ছলনায় ভানু পূজা, সূর্য পূজা লীলাকে প্রত্যেক ভক্তের হৃদয়ে বিশ্রামী দিয়ে বর্তমানে আমরা যে লীলাটি নিয়ে এসেছি অনন্তময় বিশ্বব্রহ্মাণ্ডের আরাধনার ধন, উপাসনার ধন, নন্দ নন্দন কৃষ্ণ গোপালে উত্তর গোষ্ঠ কিংবা ফেরত গোষ্ঠ লীলা, দ্বাদশ রাখার নবলক্ষ ধেনুর পালে নিয়ে গোবিন্দ আমার হই হই রবি গোচারণে গিয়েছিলেন। গোচারণ খেলা পরিশ্রান্ত করে এখন আপন আপন গৃহে প্রত্যাবর্তন। লীলা স্মরণে ভুল ত্রুটি বিচ্যুতি রসাবাস কথা হতে পারে, নিজ সন্তান মনে করে চরণে আশ্রয় দেবে। আবারও রইল সবার চরণে অনন্ত অনন্ত কোটি জয় জয় রাধা কৃষ্ণ এই বৃন্দাবনে হরি 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 ও সুরধ্বনি সুরধ্বনি তীরে
গৌর কিশোর হৃদয় গৌর হরি 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 সুরধনী ফিরে আসো সুরধনীর তীরে তীরে রাজা আমার গৌর গৌর রাধারি ফিরে আসো ধীরে আজ ওরে আমার গৌর কি গৌর ওরে আমার গৌর কি সার তোমরা আমার সহচর বন মেরি সোনার গৌরানন্দে বিভরে গৌর বিভন হৃদয় গৌর হরি বল সহকার বনমেলি গরমেলি গৌরামা আনন্দে বিভোরে গৌরবর আজানন্দে অবিভোর হলো রে হৃদয় গৌর হরি হরি গৌর আমার আজানন্দে একটাই কারণ তিনি তো কাঙ্গালের ঠাকুর পতিতের বন্ধু
সেদিন প্রভু আমার অনেক কেঁদে কেঁদে বলেছিল এই জগৎটা এই কারণেই ভালো না, কারণ এই জগতে যারা যায় ও তারাই যে আমাকে ভুলে যায়। এই জগৎ ভালো না। এই জগৎটা হলো মায়ার জগৎ রে বাবা। সেদিনই বলেছিলাম না না দয়াল দীনবন্ধু, শুনেছি এ জগতে তুমি কাউকেই নাকি শূন্য হাতে ফেরাও না। আমি তোমার চরণে কথা দিলাম এই জগতে গিয়ে সদা সর্বদা তোমার নাম গুণগান করব। ওই আমিত্বের হৃদয়টাকে নাম দিয়ে সদা সর্বদা তোমার নামের প্রেম রস সিন্ধু নীরে ডুবে থাকো। সেদিন ভগবান বলেছিল ভক্ত তুমি তো বলছো আমার নাম করবে, সদা সর্বদা আমার গুণগান কীর্তন করবে। এই যে দেখছো এই জগতের যত লক্ষ কোটি ভক্ত, এরাও যে তোমার মতো আমার কাছে একটাই কথা দিয়ে গিয়েছিল, এরাও আমার কাছে একটাই কথা দিয়েছিল, কিন্তু ওরা যে কেউ কথা রাখে না। তাই ওরা কেউ কথা রাখে নাই বলে ভক্তের দুঃখ মলিনতা গৌর সইতে না পেরে সোনার গোলকে ছেড়ে নদিয়ায় এসে গৌর আমার কেঁদে কেঁদে বলেছে নয় ভক্ত জনা, বলো বলো এই জগতে কোথায় গেলে, আমি কোথায় গেলি, গৌর ভক্ত সঙ্গ এমন মধুর সঙ্গ পাবনি বলা বলা গৌর ভক্তের সঙ্গ বাবা বলা বলা কোথায় গেলে গৌর ভক্তের সঙ্গ গৌর ভক্তের সঙ্গ পাবো
আমাদের মতো ভক্তের সঙ্গের লাগি বলো বলো কোথায় গেলি এমন মধুর সঙ্গ এমন আনন্দের সঙ্গ পাবনি বান্ধবরে সবাই ভক্ত সঙ্গ করে হরিবল হরিবল আর জীবনে হয় কি না হয় ভক্ত সঙ্গের লাগি বল বল কোথা ভক্তির সঙ্গ জয় জয় সাগর বৈষ্ণব আনন্দে হরি হরি বল সঙ্গ এই সঙ্গ জীবনে আর কোনদিন আমাদের ভাগ্যে হয় কি না সবাই ভক্ত সঙ্গ করো মা হরি বল হরি আর কোন ভাগ্যে হয় কি না ভাগ্যে হয় কি মধুর সঙ্গ জীবনে আর কোনদিন আমাদের ভাগ্যে হয় কি না মধুর সাধু বৈষ্ণব প্রেমানন্দে একবার হরি হরি বল আর কোনদিন ওরে হয় কি আজ বহু ভাগ্য ফলে আমাদের ভাগ্যে মিলে এমন মধুর সঙ্গ আর জীবনে কোনদিন হয় কি না একবারই অযোগ্য পতিতের কৃপা করু যখন দেখতে পেল নিত্যানন্দ এসেছিল ওই ভক্তের কাছে একটা উত্তরী ছিল ওই উত্তরীটা দিয়ে নিজের মুখটাকে ঢেকে ফেলেছে দেখো এটা মনে করি ঢাকলে ওই ভক্ত ভাবলেন আমি তো অস্পৃশ্য অস্পৃশ্য কুলে জন্ম পেয়েছি আমি কৃপার অযোগ্য আমি কত জন্মের পতিত বলে আজকে সঙ্গ থেকে বঞ্চিত আমার মনে হয় এই পাপীর বদল যদি কোনো ভক্ত দেখে তার হৃদয়ে পাপের বাসা বাঁধে যদি আমার মতো অযোগ্যের স্পর্শে
কোন পবিত্র ভক্ত যদি অপবিত্র হয়, এই কথা চিন্তা করে ওই কাঙাল ভক্তটা তার বদনটা ঢেকে দিয়েছে। কিন্তু ঢেকে দিলে কি হবে রে বাবা? আজকে যে ভক্তকে কিন্তু অন্য কেউ আসে নাই, আজকে যে এসেছে তিনি আর কেউ নয়, আমার দয়াল বান্ধব নিতাই চাঁদ। জগতে অনেক ভক্ত মেলেনি বাবা, কত ভক্ত মিলে, কিন্তু আমার নিতাইয়ের মতো এখনো ভক্ত যে কোথাও মিলে না। কেন? কারণ একমাত্র নিতাই যে মার খাইও ভক্তকে দয়া করেনি বাবা। জগাই মাথায় যখন কলসির কানা দিয়ে আঘাত করলো, ঝরঝর করে নদীর ঝরছে, তারপরেও করজোরে মিনতি করে বলছে, ভাই মেরেছিস কলসির কানা, তাই বলি কি তোদেরকে প্রেম দেব না? বলি পারতে যদি হয় আমাকে আরো মারো, কিন্তু বদন হইতে নাম কি কখনো ছাড়ব না। এ জগতে নিতাই একমাত্র অভিমান শূন্য হয়ে যারে তারে তার প্রেম বন্যায় হাসি নিয়ে যায়। হাতটা ধরে সে নিত্যানন্দ, কে তুমি? ভক্ত, এমন করে কাঙালের মতো কেন কাঁদছো? ওই ভক্তের কান্নার আর্তনাদে আমার দয়াল নিতাইয়ের পরাণটাও যে কেঁদে উঠেছে। কে তুমি ভক্ত? বলি তোমার হৃদয়ে এত অনুরাগ কেন? বলছে আমাকে ছুঁয়ো না, আমাকে যদি স্পর্শ করো আমার মতো দুরাচারীর স্পর্শে তুমি পবিত্র ভগবানও যে অপবিত্র হয়ে যাবে। নিত্যানন্দ বলেছে, চলো, প্রভু তোমাকে ডাক পাঠিয়েছ, আর তোমার মুখটা খোলো দেখি তুমি কে। যখন ওই মুখটা খুললে আমার দয়াল নিতাই চাঁদ দেখতে পেলেই অন্য কেউ নয়, এ হলো আমাদের নামাচার্য হরিদাস। হরিদাস কে গো বাবা? তাকে নামাচার্য বলা হলো কেন? প্রত্যেক দিন 3 লক্ষ বার হরিনাম করে, হরিনাম না করে যে 1 গ্লাস জল পর্যন্ত সেবা করতে না। সেই হরিদাস যখন প্রভুর নিকটে গিয়ে দাঁড়ালো, প্রভুর অন্তরে আনন্দ। হরিদাস রে, তুমি এসেছো ভক্ত, তুমি জানো এই জগতে তোমার বদন হইতে নাম শুনে আমার হৃদয়ে যে আনন্দ হয়, এই আনন্দ জগতে অন্য কোনো ভক্তের বদন হইতে নাম শুনে হয় না। এসো, কৃপা করে একবার আমার পক্ষে এসো। হরিদাস বলছে, না গো, আমি তো যবন কুলে জন্ম পেয়েছি, আমি অস্পৃশ্য, আমাকে স্পর্শ করলে যে তোমার দেহের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। প্রভু বলেছে, হরিদাস রে, এ জগতে কে তোকে বলেছে তুই অপবিত্র? অপবিত্র ভক্ত কোনদিন অপবিত্র হয় না, অপবিত্র হয়ে হলো আমি ভগবান।
তোর মতো ভক্তকে বক্ষে নিয়ে আমার তাপিদি পর আমি শীত আমি শীতল করি হরিদাস রে জয় 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 গৌর হরি বল হরি বল আমার তাপিত পরা আমি সীতা শীতল করি আমি শীতল করি হরিদাস রে আমার দুঃখ জন অযোগ্য জন আমি যজ্ঞ করি রে আমার অন্তরের তিতাবে জ্বালা তিতাবে জ্বালা জোড়াইব হরি বল হরি বল হরি বল আমার জগনে যোগ করি একবার আয় আমার আমার নেতা বাজালা আমি জুনা হরি বল হরি বল আমি জোড়াইব এ জগতে তোর মতো ভক্ত আমি কোথায় পাবো জগতে তোর তোর মতো মতো ভক্ত কোথায় পাবো আমি কোথায় পাবো জগতে কোথায় পাবো আহা, যে অভিমান তো কোনে নারী তোর মতো ভক্ত কোথায় পাবো নিতাই গৌর হরি বল হরি বল কোথায় পাবো সত্যই তো হরিদাস একবার আমার বক্ষে এসো তোমার মতো ভক্তকে বক্ষে নিয়ে আমার ভক্ত জনমটা আমি একটু ধন্য করি হরিদাস প্রভুর বক্ষে স্থান পেল
স্থান পেল। শুধু হরিদাস কেন গো, এ জগতের কোনো ভক্তই যে প্রভুর কৃপা থেকে বঞ্চিত হয় না। যদি হরিদাসের মতো সকল কিছু ভুলে একবার প্রভুর চরণে আশ্রয় নিতে পারে, তাহলে সেই নদী বিহারী গৌ আহা সুরধ্বনি গঙ্গা পুলিনে গঙ্গা বলিনে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে প্রভু আমার এক অভিনব খেলা খেলছেন। কোন খেলা? যে খেলা খেললে জীবের অন্তরে কোনো তিতাবে জ্বালা থাকে না। অন্যান্য যুগে যে খেলা কোনোদিন খেলে নাই, খেলে না সেই অনর্পিত সেই খেলাটা নিয়েই গৌরব্রজ ছেড়ে নদিয়ায় আসলেন। তাই তোমাদের মতো ভক্তবৃন্দ সঙ্গে করে নিয়ে প্রভু আমার খেলেছেন। ওরে খেলায় বিনোদ খেলা, আমার গৌরবন বলি হৃদয় গৌর হরি হরি বল হরি বল। আমার গৌরবন আমার গলা বলা আহা বলিনে আহ ধুলা নামের খেলা আজ ঘুরে বিহার করে ভক্ত খেলায় বিনোদ খেলা, আমার গোলা মন ভালি পুলির বিহার করে লয়ে সকল ভগত মন্ডল হরি বল হরি বল। খেলায় বিনোদ খেলা, আমার গোড়া বনমালী পুলিন বিহার করে লয়ে সকল ভক্ত মণ্ডলী। আজকে সুরধ্বনি পুলিনে গৌরবার ভক্তবৃন্দ সঙ্গে করে নি হরি নামের খেলা খেলছে। হরিনাম, আচ্ছা এই যে জগৎবাসী এত এত নাম করছে, এত নাম শুনছেন, এই হরিনাম শ্রবণ করলে বা এই হরিনাম করলে আমাদের জীবনে কি হয়? কি গো মায়েরা, এই যে আমার মায়েরা এত নাম শ্রবণ করছো, এত এত নাম বদলে নিচ্ছ, এই হরিনাম করলে বাবা আমাদের কি হয় গো? বললেন এই হরিনাম করলে আমাদের প্রত্যেকের জীবনে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক নামক ত্রিতাবে জ্বালাগুলো থাকে। এই হরিনাম শ্রবণ করলে বা বদলে নিলে এই ত্রিতাবে জ্বালাগুলো হতে এহকাল সারা জন্মের মতো মুক্তি লাভ করা যায়। এই ত্রিতাবে জ্বালাগুলো আমাদের কৃষ্ণ ভজনে বাধা।
যারা আমাদেরকে গৌর ভজন করতে দেয় না দাদু ভাই, কৃষ্ণ ভজন করতে দেয় না, দেখবেন সকল কাজে কোনো বাধা না আসলেও যখন একটু ভজনে যাবেন, হরিনাম করতে বা শুনতে যাবেন, সেখানেই শত বাধা। এই হরিনামের মাহাত্ম্যকে জানতে গিয়ে নারদ মুনি একদিন বৈকুণ্ঠী ভগবানের কাছে চলে গিয়েছে।